বায়ো গ্যালাক্সির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে 2025 সালে নোবেল অনুষ্ঠানের যারা প্রাপক রয়েছেন তাদের গবেষণা সম্পর্কে এবং তাদের কার্যকারিতা সম্পর্কে পুরো তথ্য দেওয়ার জন্য ভিডিওতে এলাম। প্রথমে আসি পদার্থবিদ্যায় নোবেল প্রাপকদের গবেষণা সম্পর্কে। পদার্থবিদ্যায় তিনজন নোবেল এবারে পেয়েছেন 2025 সালেই। প্রথম জন হলেন জন ক্লার্ক, দ্বিতীয় জন হলেন মিশেল ডেভোরেট, তৃতীয় জন জে এম মার্টিনিস। তিনজনই ইউএস এর গবেষক ছিলেন। তাদের প্রধান কাজ ছিল কোয়ান্টাম কম্পিউটিং এবং সুপার কন্ডাক্টিং কিউবিট হিসাবে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মে কি করে ন্যানো চিপ টেকনোলজিকে কাজে লাগানো যায়, কি করে সুপার কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা যায়, এই সব সম্পর্কে তাদের গবেষণা ছিল, যেটি বিজ্ঞানের সুফল হিসাবে আমরা পরবর্তীকালে দেখতে পারি। অর্থাৎ নর্মাল যে কম্পিউটারগুলো আমরা দেখতে পাচ্ছি তার যে 1000 গুণ দ্রুততা কোনো কম্পিউটার আমরা হাতে পাবো, যার গবেষণার জন্য এইবারে 2025 সালে নোবেল তিনজনকে দেওয়া হয়। বিদ্যাতে এবারেও তিনজন নোবেল পেয়েছেন 2025 সালে। প্রথম জন হলেন ও এম ইয়াগি, ইউএস এর, সুসুমু কিতাগাওয়া, জাপানের, এবং রিচার্ড রবসন, অস্ট্রেলিয়া গবেষক। তাদের মূল গবেষণা ছিল এমওএফ এর উপরে। এমওএফ অ্যাকচুয়ালি একটি কাঠামো বা অণুজালের কাঠামো, যেখানে ধাতু এবং অর্গানিক কিছু লিঙ্কার যুক্ত আছে। এটি অত্যন্ত হালকা হয়ে থাকে এবং ঘনত্ব কম, কিন্তু এর আভ্যন্তরীণ পৃষ্ঠফলক যদি দেখি তাহলে এর আভ্যন্তরীণ পৃষ্ঠফলক অনেক বিশাল রয়েছে। অর্থাৎ এই গবেষণার উপর নির্ভর করে পরবর্তীকালে শক্তির ব্যবহার, জ্বালানির, শিল্প গবেষণার ক্ষেত্রে এর দক্ষতা বাড়তে পারে, কন্টেনার বা সেন্সার তৈরির ক্ষেত্রে এর সহায়তা থাকবে। অর্থাৎ পরিবেশ বান্ধব শক্তি এবং সংরক্ষণমূলক রাসায়নিক প্রযুক্তির বিকাশে এইবারের গবেষণা তারা নোবেল পুরস্কার জয়লাভ করেছে। এরপরে আসি মেডিসিন বা ফিজিওলজির ওপরে নোবেল। মেডিসিন বা ফিজিওলজির ওপরে তিনজন বিজ্ঞানী এবারে নোবেল পেয়েছেন। প্রথম জন হলেন এম ই ব্রাঙ্কো, ইউএসএ, জেই রামস্টেল, ইউএসএ, এবং এস সাকাগুচি, জাপানের। তাদের প্রধান কেন্দ্রবিন্দু ছিল পরীক্ষার বা গবেষণার পেরিফেরাল ইমিউন টলারেন্স। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে পেরিফেরাল ইমিউন টলারেন্সের দ্বারা করে ক্যান্সারযুক্ত কোষ বা কি করে জেনেটিক বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়ে থাকে তার পরবর্তীকালে কি করে অটো ইমিউন ডিজিজগুলোর কি করে চিকিৎসা করা যাবে তার সম্পর্কে গবেষণায় জয়লাভ করেছিলেন, এবং এই কারণে তার তিনজনকেই পরবর্তীকালে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। এরপরে আসি সাহিত্যে। সাহিত্যে এবারে নোবেল পেয়েছিলেন লাসলো ক্রাসনাহোরকাই। লাসলো সাহিত্যে তাকে পুরস্কৃত করা হয়েছে এবারে। তার গভীর দৃষ্টিনন্দন বা ভবিষ্যৎবাণীমূলক যে সাহিত্যকর্ম রয়েছে, যা মানবের অস্তিত্ব এবং আধুনিক সমাজের সংকট এবং ব্যক্তির ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে তা নিয়ে তিনি কাজ করেছিলেন। অর্থাৎ তিনি অন্তর্দ্বন্দ্ব এবং সংকটপন্ন অবস্থার ভেতরেও তিনি একটি আশার আলো দেখিয়েছেন তার সৃষ্টি সত্তার ভেতরে। এই কারণের জন্য লাসলো ক্রাসনাহোরকাইকে 2025 সাহিত্যের জন্য নোবেল দেওয়া হয়। এরপরে আসি অর্থনীতিবিদ্যায়।
অর্থনীতিবিদ্যায় এবারে নোবেল পেয়েছেন 3 জন। জোয়েল মোকার, ইউএসএ, ফিলিপ এঘিয়ান, ইউএসএ, ইউকে, পিটার হোইট, ইউএসএ। অর্থাৎ 2 জন ইউএসএ এবং 1 জন হলেন ইউকের গবেষক। তাদের প্রধান কাজের কেন্দ্রবিন্দু ছিল উদ্ভাবন চালিত যে অর্থনৈতিক বৃদ্ধি এবং প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব। তারা দেখিয়েছেন কিভাবে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন পুরনো প্রযুক্তিকে প্রতিস্থাপন করেছে, অর্থাৎ নষ্ট করে দিয়ে নতুনরাই জয়ী লাভ হয়েছে এবং অর্থনীতির একটা পুনর্গঠনকে তারা নিশ্চিত করেছিলেন। এই কারণের জন্য 2025-এ মোকার, এঘিয়ান এবং হোইটকে নোবেলের জন্য পুরস্কৃত করা হয়। সর্বশেষ আসি শান্তিতে নোবেল। মারিয়া কারিনা মাচাদো, তিনি এইবারের 2025 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তার কাজ ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রচার এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। তিনি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টা এখনো চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে গণতান্ত্রিক প্রথা, সেটিকে ফিরিয়ে আনার জন্য তিনি 2025 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। এই ছিল 2025 সালের নোবেল পুরস্কারের তালিকা। তো নোবেলের থেকে যে কোনো পরীক্ষাতে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে একটি প্রশ্ন হয়ে থাকে, তোমরা নামগুলো একটু ভালো করে নেবে বা তাদের মূল অবদানগুলো একটু করে রেখে দেবে। পরীক্ষায় একটি কোশ্চেন আসতে পারে। ভালো থাকবে, পড়ে নাও।